খোয়াছড়া ঝর্ণার অ্যাডভেঞ্চার শেষ করে আমরা চলে আসলাম চট্টগ্রামের অন্যতম সুন্দর জায়গায় পয়েজ লেকে। কিন্তু পয়েজ লেকে ঢুকার আগে আমরা খাবার খেতে বসে যেটা হলো সেটা একদমই কল্পনার বাইরে। আমরা ভাবছিলাম সাধারণ খাবার দিবে, কিন্তু একের পর এক প্রায় 50+ আইটেম নিয়ে আসলো ওরা। সত্যি বলতে সবাই অবাক হয়ে গেছিলাম। আজকের পুরো অ্যাডভেঞ্চারটা কেমন ছিল ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আল মাহমুদ ট্রাভেল। তো বন্ধুরা, খোয়াছড়া ঝর্ণায় ঘোরাঘুরি শেষ করে আমরা এবার রওনা দিলাম পয়েজ লেকের উদ্দেশ্যে। সত্যি বলতে ট্রেকিং করার পরে সবাই অনেক ক্লান্ত ছিলাম, তারপরেও মনের মধ্যে একটা আনন্দ ছিল, কারণ এবার যাচ্ছি চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় টুরিস্ট স্পট পয়েজ লেকে। পয়েজ লেকে ঢুকার আগে একটা খাবার হোটেল দেখতে পাই, তাই ভাবলাম সবাই মিলে একসাথে দুপুরের খাবারটা এখান থেকে খেয়ে নিই। সারাদিন ঘোরাঘুরি করার পরে সবারই অনেক ক্ষুধা লাগছিল, কিন্তু খাবার আসার পরে আমরা একদম অবাক হয়ে যাই। একটার পর একটা আইটেম আসতেছে, মাছ, মাংস, ভর্তা, সবজি, ডাল মিলিয়ে প্রায় 50+ আইটেম। সত্যি বলতে এত কিছু একসাথে দেখে আমরা সবাই হাসতেছিলাম আর খুবই অবাক হয়ে গেলাম, কারণ এত খাবার একসাথে আমি কখনোই দেখি নাই। ওনাদের খাবারের টেস্টের কথা আর কি বলবো। সত্যি বলতে ওনাদের খাবারের মধ্যে ভর্তা আইটেম গুলো সবচেয়ে বেশি মজা হয় এখানে। খাবার শেষ করে আমরা চলে আসলাম পয়েজ লেকের গেটের সামনে। এখান থেকে আমরা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করব। প্রতিটি টিকিটের মূল্য থাকবে জনপ্রতি 300 টাকা করে। ভিতরে ঢুকে জায়গাটার পরিবেশ দেখে অনেক ভালো লাগতেছিল। চারপাশে সবুজ গাছপালা, সুন্দর লেক আর ঠান্ডা বাতাস। পুরো জায়গাটাই ছিল অনেক শান্ত আর রিল্যাক্সিং। পয়েজ লেকের সবচেয়ে সুন্দর বিষয় হলো এখানকার পরিবেশ। একদিকে বিশাল লেক, অন্যদিকে পাহাড় আর সবুজ প্রকৃতি, সব মিলিয়ে জায়গাটা অনেক সুন্দর লাগতেছিল। অনেকে পরিবার নিয়ে ঘুরতে আসছে, কেউ ছবি তুলতেছে, আবার কেউ শুধু বসে বসে পরিবেশ উপভোগ করতেছে। এরপর আমরা একে একে পয়েজ লেকের ভিন্ন রাইড ঘুরে দেখতে শুরু করলাম। ভিতরে অনেক ধরনের রাইড আছে। কিছু রাইড আছে অনেক মজার, আবার কিছু রাইড আছে ভয়ঙ্কর। দ্রুত গতির রাইড গুলোতে উঠার পরে সবাই চিৎকার শুরু করে দিছিল, তবে বন্ধুদের সাথে এসব মোমেন্টে মজাই আলাদা। রাইড শেষ করে আমরা লেকের পাশে হাঁটাহাঁটি করলাম। বিকেলের সময় জায়গাটা আরো সুন্দর লাগতেছিল। এমন পরিবেশে বসে থাকলে মনে হয় সব টেনশন দূর হয়ে যায়। সত্যি বলতে খোয়াছড়া ঝর্ণার অ্যাডভেঞ্চারের পরে পয়েজ লেকে এসে একটা আলাদা শান্তি লাগতেছে। একদিনের মধ্যে ট্রেকিং, বাইক রাইড, দারুণ খাবার আর সুন্দর জায়গা সবকিছু উপভোগ করতে পারলাম। আর বন্ধুদের সাথে কাটানো এই মুহূর্তগুলো অনেকদিন মনে থাকবে। তো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।